ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর ঈমানদীপ্ত জীবনীর তৃতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। তৃতীয় হিজরিতে সংঘটিত উহুদের যুদ্ধ শুরু হয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও উসমান বিন তালহার মল্লযুদ্ধের মাধ্যমে। কুরাইশদের পতাকা ছিল উসমান বিন তালহার হাতে। সে মুসলমানদের সামনে বারবার হাঁক ডাক করছিল মল্লযুদ্ধের জন্য। বীর আলী তার হাঁক শুনে উপযুক্ত জবাব দিতে এগিয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে ততক্ষণ ছাড়ব না যতক্ষণ না আল্লাহ আমার তরবারির মাধ্যমে তোমাকে দ্রুত জাহান্নামে পাঠান, অথবা তোমার তরবারির মাধ্যমে আমাকে দ্রুত জান্নাতে পৌঁছান। এই বলে আলী রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েন। আলী রাদিয়াল্লাহু আনহু এর শক্তিশালী আঘাতে মুশরিক যোদ্ধা ওসমানের পা কেটে যায়। সে মাটিতে পড়ে যায়, তার সতর খুলে যায়। তখন সে বলে ওঠে, চাচাতো ভাই, আমি তোমাকে আল্লাহর ও আতিয়তার দোহাই দিচ্ছি। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে পুনরায় আঘাত না করে ফিরে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকবীর ধ্বনি দিয়ে ওঠেন। তারপর সম্মিলিত যুদ্ধ শুরু হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাহিনীর ডান পাশে বীর বিক্রমে লড়াই করতে থাকেন। মুসলমানদের পতাকা ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এর হাতে। হযরত মুসআব যখন শাহাদাত বরণ করেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা ধারণ করেন। ময়দানে যুদ্ধ তীব্র হয়ে ওঠে। মুসলমানদের শক্তিশালী আক্রমণে মুশরিকরা কোণঠাসা হয়ে পড়ে, কিন্তু সহসা কতিপয় সাহাবীর ভুলের সুযোগে প্রতিপক্ষের সেনাপতি খালিদের ঝটিকা আক্রমণে যুদ্ধের পরিস্থিতি পাল্টে যায়। মুসলমানরা ক্রমান্বয়ে বিপর্যয়ের মুখোমুখি হতে থাকে। মুশরিকরা মুসলমানদের ওপর পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ে। সহসা আলী রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেও রাসূলকে দেখতে পাচ্ছিলেন না। ফলে আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, রাসূলের মৃত্যুর পর আমার জীবনের কি মূল্য আছে। তিনি তরবারির খাপ ছিঁড়ে ফেললেন। তারপর শত্রুর ওপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানরা তার পথ থেকে সরে দাঁড়ালো। সহসা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে দ্রুত তার কাছে ছুটে গেলেন। তারপর রাসূলের প্রতিরক্ষায় বীরের মতো দৃঢ়পদ রইলেন। এই যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বেয়ে বেয়ে রক্ত ঝরে পড়তে লাগলো, তখন হযরত আলী ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার ক্ষতস্থানে পটি বাঁধেন, তার মুখ ও দাড়ি বেয়ে ঝরে পড়া রক্ত মোছেন। এই যুদ্ধে হযরত আলী অত্যন্ত বীরত্বের স্বাক্ষর রাখেন। যুদ্ধ শেষে দেখা যায় তার শরীরে ১৬টি আঘাত লেগেছে। উহুদ যুদ্ধের পর বনু নাজিরের যুদ্ধ সংঘটিত হয়। এক রাতে সাহাবীরা হযরত আলীকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হয়তো তোমাদের মতোই কোনো কাজে লিপ্ত আছে। কিছুক্ষণ পর হযরত আলী এলেন। তার হাতে তখন শত্রুর কর্তিত মাথা। এটি ছিল শত্রুপক্ষের এক গোয়েন্দার। সে ভালো তীরন্দাজও ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে পাকড়াও করে হত্যা করেন। ফলে অপেক্ষারত অন্যান্য ইহুদিরা ভয়ে পালিয়ে যায়। তৃতীয় হিজরির ১৫ শাওয়াল শনিবার সন্ধ্যায় মুসলমানরা উহুদ যুদ্ধ থেকে মদিনায় ফিরলেন। পরদিন ভোরে রাসূলের মুয়াজ্জিন শত্রুদল প্রতিরোধ করতে যুদ্ধের ঘোষণা দিল। উহুদ যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পিছু ধাওয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বাহিনীর আগে আগে। পতাকা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে। রাসূল মদিনা থেকে ১৩ মাইল দূরে হামরাউন আসাদ নামক স্থানে এসে ছাউনি ফেললেন। ইহুদি ও মুনাফিকরা মুসলমানদের এই অভিযানে ভীত হয়ে পড়ল। তারা ভাবছিল, উহুদ যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও পরদিন যারা অভিযানে বের হতে পারে তাদের শক্তি ও মনোবল নিঃসন্দেহে অতুলনীয়। তারা যদি পরাজিত হতো তাহলে কুরাইশদের পিছু ধাওয়া করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ৩ দিন অবস্থান করেন। রাতের বেলা আগুন প্রজ্বলিত করার নির্দেশ দেন।
ফলে চতুর্দিক আলোয় আলোকিত হয়ে ওঠে। শত্রুরা ভীত হয়ে পড়ে। তারা ভাবে মুসলমানদের সংখ্যা অনেক, তাদেরকে পরাজিত করার সাধ্য তাদের নেই। তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে। খন্দকের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ভূমিকা ছিল অত্যন্ত বীরত্বপূর্ণ। ষষ্ঠ হিজরিতে 10,000 সৈন্যের বহুজাতিক বাহিনী মদিনা অবরোধ করে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিরাপত্তার জন্য খন্দক খনন করেন। কুরাইশদের একদল বাছা বাছা সৈনিক আবু জাহল, তনয়, ইকরিমার নেতৃত্বে ঘোড়া হাঁকিয়ে খন্দক অতিক্রম করতে সক্ষম হয়। ইবনে ইসহাক বলেন, মুশরিকদের অশ্বারোহী দলটি যে স্থান দিয়ে ঘোড়া ছুটি এসেছিল, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একদল সৈন্য নিয়ে সেখানেই তাদের গতিরোধ করে দাঁড়ান। মুশরিকদের অশ্বারোহী দলের একজন ছিল আমর বিন আবদুদ। বদর যুদ্ধে সে ঘোরতর আহত হয়েছিল, ফলে উহুদ যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারেনি। খন্দকের যুদ্ধে সে নিজের বীরত্ব প্রদর্শনের জন্য বিশেষ প্রতীক দ্বারা নিজেকে চিহ্নিত করে এসেছিল। পরীক্ষা অতিক্রম করে সে হম্বিতম্বি করতে লাগল। সে হাঁক ছাড়ল, তোমাদের মাঝে কে আছো যে আমার সাথে লড়াই করবে? বীর আলী সাথে সাথে এগিয়ে গেলেন। তিনি তাকে বললেন, হে আমর, তুমি নাকি আল্লাহর সাথে অঙ্গীকার করেছ কুরাইশদের কোনো ব্যক্তি তোমাকে দুটি বিষয়ের দিকে আহ্বান করলে তুমি একটি গ্রহণ করবে? আমর উত্তর দিল, হ্যাঁ, করেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে আল্লাহ, তার রাসূল ও ইসলামের দিকে আহ্বান করছি। আমর বলল, আমার এর কোনো প্রয়োজন নেই। তাহলে আমি তোমাকে যুদ্ধের আহ্বান করছি, বললেন আলী রাদিয়াল্লাহু আনহু। ভাতিজা, আমি তো তোমাকে হত্যা করতে চাই না, বলল আমর। কিন্তু আল্লাহর শপথ, আমি তোমাকে হত্যা করতে চাই, উত্তর দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আমর তখন ক্রোধান্বিত হয়ে উঠল। সে ঘোড়া থেকে নেমে ঘোড়াটি হত্যা করে তার মুখে আঘাত করল। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু এর দিকে এগিয়ে গেল। উভয়ের মাঝে ভয়ঙ্কর যুদ্ধ হল। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহু আমরকে হত্যা করলেন। তারপর কুরাইশদের অশ্বারোহী দলটি পরিখা পার হয়ে পালিয়ে গেল। বনু কুরাইজার যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সামনের সারিতে রাসূলের পতাকাবাহী। ইবনে হিশাম বলেন, মুসলমানরা বিশ্বাসঘাতকতার অপরাধে বনু কুরাইজা ইহুদিদের অবরোধ করল। আলী ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলতে লাগলেন, ওহে ঈমানদারগণ, এসো, আল্লাহর শপথ, হামজা যে শরাব পান করেছেন, আমরাও সে শরাব পান করব, অথবা তাদের দুর্গ জয় করব। তারপর বনু কুরাইজার ইহুদিরা বলল, হে মুহাম্মদ, আমরা হজরত সাদ বিন মুআজের ফয়সালায় দুর্গ থেকে অবতরণ করব। হজরত সাদ তাদের সকল যোদ্ধাদেরকে হত্যা, নারী ও শিশুদের বন্দী করার নির্দেশ দিলেন। হজরত আলী ও জুবাইর হজরত সাদের ফয়সালা বাস্তবায়ন করতে গিয়ে ইহুদি বিনাশে সবার আগে ছিলেন। ষষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কা অভিমুখে বের হন। মক্কার উপকণ্ঠে গিয়ে কুরাইশদের বাধার প্রেক্ষিতে এক পর্যায়ে তাদের সাথে সন্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুশরিকদের মাঝে সন্ধির ব্যাপারে যখন ঐক্যমত হয়, তখন সন্ধির শর্তাবলী লেখার সৌভাগ্য লাভ করেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি সন্ধির কাগজের উপর লেখেন, এটা যার উপর চুক্তিবদ্ধ হয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে মুশরিকরা বলল, আল্লাহর রাসূল লিখবে না, মুহাম্মদকে যদি আল্লাহর রাসূল হিসাবে মেনেই নেই, তাহলে তার সাথে আমরা কেন যুদ্ধ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, এ অংশটুকু মুছে ফেলো। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সম্মান ও ভালোবাসার প্রতি লক্ষ্য করে বললেন, আল্লাহর রাসূল, আমি তা মুছতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুছে দিলেন। তারপর চুক্তি লিখিত হয় যে আগামী বছর মুসলমানরা 3 দিনের জন্য মক্কায় প্রবেশ করতে পারবে, তবে তাদের তরবারি থাকবে কোষবদ্ধ।